মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে এতদ অঞ্চলের প্রখ্যাত আলেমে দ্বীন আমার পূর্ববর্তী বক্তা জনাব হাফেজ সাহেব হুজুর, আমার পাশেই বসে রয়েছেন আপনাদের গায়ের কৃতি সন্তান জনাব হযরত হাফেজ মোহতারাম কুতুবউদ্দিন সাহাব, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহওয়ালা বাবাজির ও ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে দূরে রেখে তানার পুত ও পবিত্র ধর্মসভায় বসার মতো, শোনার মতো, বলার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে, ভক্তি ভরে, প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কওনাইন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো লাগছে যে এশার নামাজ অন্তে এতগুলো মানুষ সমবেত হয়েছি। কোরআন ও হাদিসের আলোকে কিছু আলোচনা শুনব। ভাই, জলসা জৌলুস দিন দিন বেড়েই যাচ্ছে, প্রতিনিয়ত জলসা বেড়েই যাচ্ছে। বক্তার অভাব নেই, শোননেওয়ালার অভাব নেই, অভাব শুধু একটাই, সেটা হলো আমল। আমাদের সব থেকে বেশি ঘাটতি হলো, সেটা হলো আমল। এই জিন্দেগিতে যেটা আমল করব, অর্থাৎ আল্লাহর নৈকট্য লাভের আশায় যেটা আমাদের করণীয়, সেটা ভুলে গেলাম। আমার পূর্ববর্তী বক্তা তিনি বলছিলেন মহান রবকে চেনার কথা। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে তখন মানুষ গুনাহ থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বিশ্বাসীগণ, আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। কথাটি কার কথা ভাই? একটু কথা বলেন। আল্লাহর কথা। আল্লাহ বলছেন প্রকৃত মুসলমান হয়েই মৃত্যুবরণ করো। আমরা এখানে যারা আছি আমাদের কি প্রকৃত মুসলমান হতে হবে ভাই? আধার কার্ডে, আই কার্ডে, প্যান কার্ডে মুসলমান, এ মুসলমান সর্বত্র পাওয়া যায়। আপনি দেখেন রাস্তাঘাটে মুসলমান চেনা যায় না, সমাজে মুসলমান চিহ্নিত করা যায় না। রাস্তায় সিভিল পুলিশ থাকলে চেনা যায় ওটা সিভিল পুলিশ। বসিরহাটে গেলে নার্স দেখলে চেনা যায় উনি নার্স। আয়াত দেখলে চেনা যায় উনি আয়াত। আপনি পুলিশ প্রশাসন দেখলে চিনতে পারবেন ইনি পুলিশ। ট্রেনে উঠলে টিটি দেখলে চেনা যায় উনি টিটি। চেনা যায় না? যায় না? যায়। কিন্তু মুসলমান হিসাবে চেনা যায় না। আল্লাহ তো বললেন প্রকৃত মুসলমান হয়েই তবে মৃত্যুবরণ করো। আমরা কি মুসলমান হতে পেরেছি? আল্লাহর ভয় কি আমাদের অন্তরের ভিতরে আছে? আল্লাহ তো বলেছেন আমাকে ভয় করো, তারপরে বলছেন শুধু ভয় না, ভয় করার মতো ভয় করো।
তারপরেই বলছেন অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না। আমরা একটু ভাবি, আল্লাহর ভয় কি আমাদের অন্তরে আছে? আমি আপনাদের কাছে ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করছেন। দেখছেন একটা গলির ভিতরে মা আর মেয়ের সঙ্গে কথোপকথন হচ্ছে। মা মেয়েকে জিজ্ঞাসা করছে, মেয়ে গত রাতে কতটা গরুর দুধ হয়েছিল? ছোট্ট মেয়েটি বলছে, মা গত রাতে 10 কেজি দুধ হয়েছিল। আজ কতটা হয়েছে? ছোট্ট মেয়েটি বলছে, মা আজ কিন্তু 7 কেজি দুধ হয়েছে। মা বলল, মেয়ে এক কাজ কর, তাড়াতাড়ি করে দুধে একটু পানি দিয়ে দে। মেয়েটি বলল, মা যদি দুধে পানি দিই আমাদের প্রধানমন্ত্রী যদি জানতে পারে সর্বনাশ ঘটবে। মা বলছে, দুধে পানি দিলে কেউ জানতে পারবে না, পানি দিয়ে দে। মেয়েটি আবার বলছে, মা যদি পানি দিই দুনিয়ার রাজা মহারাজা যদি দেখতে পায় সর্বনাশ ঘটবে। মা বলছে, দুধে পানি দিলে কেউ দেখতে পাবে না, তুই তাড়াতাড়ি পানি দিয়ে দে। মেয়েটি তখন বলছে, মা আমি যদি দুধে পানি দিই দুনিয়ার রাজা মহারাজা দুনিয়ার বাদশাহ যদি না দেখতে পায়, আসমানের মালিক জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার আল্লাহ তিনি তো দেখতে পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে দেখতে পাবেন ভাই? আল্লাহ। প্রতিনিয়ত গুনাহে জর্জরিত। যদি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখছেন, তাহলে গুনাহ করবে ভাই? না, আল্লাহ দেখছেন। আমি টিকিট কাটবো না, আমি জুয়া খেলবো না, আমি মদ খাবো না, আমি বেনামাজি হব না। আমার আল্লাহ দেখছেন। আমি নামাজ পড়লেও দেখতে পাবেন, না পড়লেও দেখতে পাবেন। আমি যা করব জীবনে সব তিনি দেখতে পান। তিনি বলছেন, বান্দা আমি সব দেখতে পাই। অন্তরের ভিতরে যে কথাটা উদয় হয় ওই কথাটাও আমি আল্লাহ শুনতে পাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব দেখতে পান। মনে রাখবেন, আমরা এখানে যারা আছি বেশি বেশি তওবা করতে হবে আল্লাহর কাছে। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফি চাইতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একবার চাইলে চোখের পানি খালেস দিলে তওবা করলে আমি আল্লাহ তার তওবাকে মঞ্জুর করে নিই। আমি আল্লাহ তার দোয়া মঞ্জুর করি, কবুল করি। তার অতীতের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবাকারী আল্লাহ এত পছন্দ করেন তওবাকারীকে। ইবলিস শয়তান তো সে ওয়াদা করেছিল, আল্লাহ আমাকে এরকম ক্ষমতা দাও, তোমার বান্দারা অন্যায় করবে, তোমার বান্দাদের আমার দলভুক্ত করব, তাদের অন্যায়ের ভিতরে শামিল করব, জাহান্নামে নিয়ে যাব, তাদের রক্তের ভিতরে আমি প্রবেশ করব, শিরায় শিরায় তাদের ভিতরে প্রবেশ করে তাদেরকে ধোঁকা দেব, আমি জাহান্নামের রাস্তায় নিয়ে যাব, আমার দলভুক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইবলিস আমার বান্দাদের গুনাহ করাবি? আমার বান্দা গুনাহ করে করে পাহাড় সম পরিমাণ গুনাহ করবে, কিন্তু একবার আমার বান্দা শুধু ক্ষমা চাইবে, খালেস দিলে তো আমি আল্লাহ আমার বান্দার জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, তওবার দরজা খোলা, আজও খোলা আছে। তাই বলে এইরকম নয় অন্যায় করবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এরকম নাকি ভাই? না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি গভীর রাতে একটা স্বপ্ন দেখলেন। হযরত মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখছেন যে একটা সাপ তাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। সাপের তাড়ায় ছুটতে ছুটতে সামনে গিয়ে দেখলেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বুড়োটাকে বললেন, এ বুড়ো, তোমার হাতে যে লাঠিটা রয়েছে ওই লাঠিটা দিয়ে সাপটাকে মারো। বুড়োটা কিচ্ছু বলে না।
তিনি আরো সামনে গেলেন, দেখলেন সাপ তানাকে তাড়া করে নিয়ে যাচ্ছে। সাপের তাড়ায় আরো ছুটছে। সামনে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধকে বলছে, ও বৃদ্ধমান বাবা, তোমার হাতে যে লাঠিটা রয়েছে সাপটাকে মারো না, ওই সাপ আমাকে তাড়িয়ে নিয়ে আসে। হঠাৎ করে দেখছেন ঘুম ভেঙে গেল। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তিত, কি স্বপ্ন দেখলাম। সাপের তাড়ায় ছুটতে ছুটতে আমি বহু দূরে চলে গেলাম। সামনে গিয়ে দেখলাম একটা বুড়ো দাঁড়িয়ে রইল। বুড়োটাকে এত বললাম কিন্তু লাঠি দিয়ে মারে না। বুড়োটা চুপটি করে দাঁড়িয়ে রইল। সাপ আমার পিছু পিছু ছুটতেই রইল। হঠাৎ করে আবার ঘুমটা ভেঙে গেল। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি কি জিজ্ঞাসা করা হলো, ও মালিক তুমি কি স্বপ্ন দেখেছো ভালো করে বলো। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি গভীর রজনীতে স্বপ্ন দেখলাম একটা সাপ আমাকে তাড়া করে নিয়ে যায়। বলছে ওটা সাপ নয়, ওটাই হলো আপনার বদামূল। বদামূলটা সাপের মতো হয়ে গেছে। সামনে গিয়ে দেখছেন একটা বুড়ো লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওটা বুড়ো নয়, ওটা হলো তোমার ভালো আমল। ভালো আমলটা ওকে চোখ হয়ে গেছে, বুড়োর মতো হয়ে গেছে, আর বদামলটা সাপের মতো আকার ধারণ করেছে। হযরতে মালিক দিনার রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন, আরে কি স্বপ্ন দেখলাম, আমার বদামলটা পাহাড় সমান হয়ে গেল, সাপের মতো আকার ধারণ করলো, আর ভালো আমলটা বুড়োর মতো দুর্বল হয়ে গেছে, অকেজো হয়ে গেছে। তিনি এবার তওবা করতে শুরু করলেন। আত-তাইবুন আল-আবিদুন, এমন তওবা করলেন, এমন কন্ডনা জারি করলেন, এমন তওবা করলেন, এমন ইবাদতে মাশগুল হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তানাকে ওলির খাতায় নামটা লিপিবদ্ধ করে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা একটু মাপি না আমাদের বদামলটা কেমন হয়েছে, ভালো আমলটা কেমন হয়েছে। যদি বলেন হুজুর ওটা কি মাপা যায়, যদি বলেন হুজুর ওটা কি মাপা যায়, আচ্ছা বলুন তো ছোটবেলায় আমরা যে যে কাজগুলো করেছিলাম সেটা মনে আছে না নাই? মনে আছে। মানুষ যা গুনার কাজ করে সব মনে থাকে, মানুষের মনে থাকবে। তাহলে ভালো আমলটা দুর্বল হয়ে গেছে বুড়োর মতো, আর বদ আমলটা কি হয়েছে, সাপের মতো আকার ধারণ করেছে। আমরা যারা এখানে আছি, আমরা যদি নির্ণয় করি, একটু চোখটা বন্ধ করে দেখুন তো আমার ভালো আমলটা কেমন আর বদ আমলটা কেমন। তা আমরা নিজেরা নির্ণয় করতে পারবো না ভাই? একটু কথা বলেন আমার সঙ্গে। পারবো নির্ণয় করতে। আমি তো প্রায় জায়গায় বলি, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ভালো আমল কতটা আর বদ আমল কতটা? আচ্ছা বলুন, এই যে দুটো আমল, একটা ভালো আমল আর একটা বদ আমল, এই দুটো আমার সঙ্গে যাবে না শুধু ভালোটা যাবে আর খারাপটা বাড়ি থাকবে? জোরে বলেন। কর্মজীবনে যা করেছি সব যাবে। কর্মজীবনে আমার জিন্দেগিতে যা করেছি তাই সেটা খারাপ আর ভালো উভয়টাই আমার সঙ্গে যাবে। ভাইরা একটু ভাবুন তো, আজ মরলে, এই যদি এখন মারা যায়, এই রাত্রি হয়তো আর দিতে পারবে না, তবে সকাল 10টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। যাবে না? দেরি নেই। আমার দৈনন্দিন কোনোদিন কি হিসাব করেছি? দোকানদার প্রতিদিন দোকান চালানোর পরে হিসাব করেন, আমার লাভ কতটা হয়েছে, লস কতটা হয়েছে। আমি আপনি দৈনন্দিন কি কোনোদিন হিসাব করেছি?
আমার ভালো আমলটা কতটা হয়েছে আর বদ আমলটা কতটা হয়েছে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশ দিয়ে যেতেন, এত কন্দন করতেন, চোখের পানিতে চোখের ধারের গোশতগুলো খসে যেত। ভাইরা আমার, তানাকে জিজ্ঞাসা করা হলো, ও উসমান, তুমি এত কন্দন কেন করো, এত কন্দন কেন করো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, কবরের ভয়ে আমার কন্দন আসে, কবরের ভয়ে আমার চোখে পানি আসে, কবর কাউকে ছাড়বে না। ও সোনার ভাইরা, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনিও কবরের পাশ দিয়ে গেলে অধিক কন্দন করতেন, চোখের পানি ফেলতেন। আমরা মানুষকে কবরে নিয়ে যাই, আমরা কবর গাহে যাই, কিন্তু আমাদের চোখে পানি আসে না, আমাদের চোখে পানি আসে না। অন্যকে কবরস্থ করি কিন্তু নিজের চোখে পানি আসে না। ও সোনার ভাইরা, জানাজা নামাজে গেলে ওখান থেকে শিক্ষা পাওয়া যাবে। আজ জানাকে জানাজা নামাজ জানা হলো, এমন একদিন আমাকে কাঁধে করে নিয়ে আসা হবে না, আমাকে একদিন কাঁধে করে নিয়ে আসা হবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ ইন্তেকালের পূর্বে আল্লামা হুজুর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, ইন্তেকালের পূর্বে তিনটে লক্ষণ দেখা যাবে। প্রথম লক্ষণটা হলো গলার ভিতরে খড়খড়ানি আওয়াজ আসবে, চোখের উপরে একটা পর্দা এসে যাবে, ঘোলাটি পর্দা এসে যাবে, আর কানপটিটা চেপে যাবে। তখন বুঝতে হবে আর হবে না। আল্লামা হুজুর লিখেছেন, মৃত্যুর কষ্টের কথা, এত কষ্ট। কোন মানুষের যখন মৃত্যু হয়ে যায় এত কষ্ট হয়। একটা বকরির, ভাইরা আমার, জীবিত অবস্থায় চামড়া ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকে অধিক কষ্ট মৃত্যু কষ্ট। এত কষ্ট মৃত্যু কষ্ট। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে চলেছেন, পাশে একটি কবরস্থান। তিনি শুধু এতটুকু বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো। আল্লাহর হুকুমে উঠলেন, দেখলেন দাড়িগুলো সাদা হয়ে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, মাথার চুল সাদা, দাড়ি পর্যন্ত সাদা। মনে রাখবেন, অন্যান্য নবীগণের উম্মাতির দাড়ি সাদা হতো না, মাথার চুল সাদা হতো না। শুধু আমাদের নবীর, ভাইরা আমার, উম্মাতে আমাদের দাড়ি চুল সাদা হয়, মাথার চুল সাদা হয়। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, ওঠো। উঠে পড়লেন, দেখলেন দাড়ির চুল সাদা, মাথার চুল সাদা। জিজ্ঞাসা করলেন, তোমার কি ইচ্ছা আছে দুনিয়ায় কিছুদিন থাকবো? বলে, ইচ্ছা তো আছে, কিন্তু আজরাইল কি আবার পুনরায় আবার আসবে নাকি? ইচ্ছা আছে তো, আজরাইল আসবে না তো? আজরাইল আসলে অসুবিধা কি? বলছে, চলো, শত বছর পূর্বে আমার জানখানা কবজ করলেন, আমার মৃত্যু হয়ে গেছে শত বছর পূর্বে, কিন্তু সেই মৃত্যুর ভয়ে, মৃত্যুর যন্ত্রণার ভয়ে আমার দাড়ি চুল আর মাথার চুল সাদা হয়ে গেছে। কবরে শুয়ে পড়ে এত কষ্ট, সেই মৃত্যু কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভাই, চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমি মুসাফফর, আজ আছি কাল নাই। কত বক্তা গেছে, কত শ্রোতা গেছে, কত পীর সাহেব গেছে, কত মহারাজা গেছে, কত বাদশাহ গেছে, সকলকে যেতে হবে। ও সোনার ভাইরা, বসিয়া হুজুর লিখেছেন, মানুষ ইন্তেকালের পরে, যখন ইন্তেকাল হয়ে যায়, এত কষ্ট হয়। তোমরা যেন গোসল জোরে জোরে দিও না। যখন গোসল দেবে, হাতের গায়ের উপরে হাতটা নাড়বে, আস্তে আস্তে নাড়বে, যেন জোরে জোরে ডলবে না। এই মাত্র জান কানা কবজ হয়েছে, সমস্ত শরীরটা দরদে ভরা, সমস্ত শরীর দরদ। একটা ফোড়া যদি হয়, টিপে যদি দেন, সাইডে ব্যথা থাকে না ভাই? ব্যথা থাকে। ও সোনার ভাইরা, তাহলে বলুন, মানুষ মৃত্যুবরণ করবে, তারপরেও শরীরে ব্যথা থাকবে কেন, যন্ত্রণা থাকবে কেন? মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন
হাতির ক্ষমতা শেষ করে দেবেন, চোখের ক্ষমতা শেষ করে দেবেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের ক্ষমতাগুলো সব বন্ধ করে দেবেন, আর ক্ষমতা থাকবে না। হাত তুলতে পারবো না, ভাইরা আমার চোখ মেলে তাকাতে পারবো না, হাঁটতে পারবো না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন অচল হয়ে যাবে, আর কিছুই করার থাকবে না, কিছুই করার থাকবে না। ও শোনের ভাইরা আমার, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিমিয়ায়ে শাহাদাতের ভিতরে মানুষ ইন্তেকাল হয়ে গেলে তার প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। দুনিয়াকে বলবে, দুনিয়া রে কিসের জন্য চলে যাস? দুনিয়া বলবে, বোকা তুই আমার জন্যে পাগল ছিলি, আমি তোর জন্যে পাগল ছিলাম না। দুনিয়াকে চলে যাবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, দুনিয়াটা কেমন? কোন মানুষ যদি দুই হাত দিয়ে পানি তেমনি করে ধরে, পানি যেমন হাতের আঙুল থেকে পালিয়ে যায়, দুনিয়াটা ঠিক তেমনি পালিয়ে যাবে। এখানে যারা আছেন সত্য কথা বলুন, আজরাইল যদি আসে আর যদি বলেন কাটাকালে যা দোকান আছে সব আমার, সব তোকে দেব, 1 মিনিট কি সময় দেবে? জোরে বলে না, সময় নেই। ফাইদা জা আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে নয়, 1 সেকেন্ড পরে নয়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যুটা হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, আমি মুজাফফর, আমার মৃত্যুটা ঠিক ওই সময় হয়ে যাবে, নির্বাচিত সময়, ঠিক নির্বাচিত সময় তার মৃত্যুটা হয়ে যাবে। ও সোনার ভাইরা আমার, আমি ছোট্ট একটি ওয়াকিয়া বললে আপনারা বুঝবেন মৃত্যু কার কোথায় হবে কেউ জানে না। আজরাইল ভাইরা আমার, মানুষ যখন ইন্তেকাল করে কেউ কিন্তু আজরাইলকে দোষ দেয় না যে আজরাইল জান কবজ করেছে, বলে নাকি? বলে না। সোনার ভাইরা আমার, জবরদস্ত আল্লাহর ওলি রাস্তা দিয়ে চলেছে, আর ওই রাস্তা দিয়ে গভীর রাতে একটা যুবক যায়। আল্লাহর ওলি বলেন, এই যুবক তুমি কোথায় যাও? বলছে, আমি যে বাড়িতে কাজ করি ওই রানী মশার পেটে বাচ্চা রইল, প্রসব বেদনা উঠেছে, আমাকে একটু আগুন আনতে বলেছেন, তাই আমি আগুন আনতে যাই। বলছে, তুমি আগুন আনতে যাচ্ছ, শোনো, তোমার ওই রানী মশাইয়ের যে বাচ্চাটি হবে ওটা হবে কন্যা বাচ্চা, অর্থাৎ মেয়ে হবে। ওই মেয়েটি 100 পুরুষের সঙ্গে জেনা করবে বড় হলে, আর তার জন্য কি তুমি আগুন আনতে যাও? কখনোই আমি আনতে যাব না। ওই বাচ্চাটি বড় হলে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, কখনোই এটা সম্ভব নয়, সম্ভব নয়। আগুন আনা বাদ দিয়ে ফিরে এলো, এসে দেখছে রানীর ছোট্ট একটি বাচ্চা হলো। তার মুখের দিকে তাকাই আর আল্লাহর ওলির কথা মনে পড়ে। ওই বুজুর্গ মানুষ আমাকে বলেছিলেন একটা মেয়ে কন্যা হবে, তাই তো হলো কন্যা। কিন্তু এই মেয়েটি বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, এটা আমি মানতে পারি না। তাই পকেটে একটা ছুরি ছিল, ছুরিটা নিয়ে পেটে দাবিয়ে দিল। যেই না বাচ্চার পেটে মারল, সঙ্গে সঙ্গে মনে হলো এবার বুঝি আমাকে মেরে দেবে, আর থাকা যায় না, এবার আমি পালাই। হুঁশ ফিরল, মারার পরে ছুটতে ছুটতে বহু দূর দূরান্তে চলে গেল। এ বাচ্চাটিকে ডাক্তার দেখানো হলো, বহু কষ্টের পরে ডাক্তার দেখানোর পরে দেখা গেল বাচ্চাটি সুস্থ হলো, আর যিনি মেরেছেন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ভাইরা আমার অন্য দেশে চলে গেলেন। হঠাৎ সংবাদ এসেছি মায়ের কাছে, মা আমি বেঁচে রইলাম, মা আমি তোমার ছেলে অমুক বাড়িতে আমি কাজ করতাম, আমি পালিয়ে ভিন্ন দেশে এসেছি, মা আমি জীবিত আছি, আমি জীবিত আছি মা, এবার আমি দেশে ফিরবো, আমার জন্য একটা সুন্দরী মেয়ে দেখেন আমি বিয়ে করব। ভাইরা আমার বিয়ে তো হবেই, সব দিন ঠিকঠাক হয়ে গেল, বিয়ে হয়ে গেল। বাসর রাত এসে গেল। বাসর রাতে এসে দেখছে বিবির পেটে একটা দাগ রইল। বিবিকে বলল, বিবি রে পেটে কিসের দাগ? এ বিবি পেটে কিসের দাগ? বিবি বললেন, প্রাণের স্বামী আমাদের বাড়িতে একটা চাকর ছিল, আমার মায়ের কাছে শোনা, তখন আমি শিশু ছিলাম, সে নাকি একটা ছুরি দিয়ে আমার পেটে মেরেছিল, তার দাগ আজল। সর্বনাশ,
সে যারে মেরেছি ছুরি তার সঙ্গে আমার বিয়ে। তা এখন শুনে দেখি, শুনেছি সেই 100 পুরুষের সঙ্গে জেনা করবে। এখন শুনে দেখি যে ও 100 পুরুষের সঙ্গে জেনা করেছে কিনা। যদি বলে হ্যাঁ, ও বউ থাকবে না, চলে যাবে ভাই। আর রাখবে বলে মনে হয়? আর রাখবে না। শুনছে, এ বিবি তুমি কি 100 পুরুষের সঙ্গে জেনা করেছো? আমি অনেকদিন পরে কিন্তু আপনাদের কাটাখালি এসছি, আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। যুবকরা ওরা আমা করছে, আমি বুঝতে পারছি কিসের জন্য। সেটা হবে ইনশাল্লাহ একটু পরে। তবে হঠাৎ করে না, আমি একটু আলোচনা করে নিই, তারপরে ইনশাল্লাহ শোনাবো। একবার জোরে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। কই আওয়াজ? এইটা তো বলতে হবে ভাই, এই আল্লাহু আকবারটাই বলতে হবে। আমার পূর্বে হুজুরও তো বলে গেলেন, জবানে কার নাম থাকবে? জোরে বলেন আল্লাহ। এই যে রজনীগন্ধা ফুলগুলো টাঙিয়েছেন, এরাও আল্লাহ আল্লাহ বলে। এই যে গাঁদা ফুলগুলো আছে, এরাও কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সারা পৃথিবীর গাছগাছালি তরুলতা সবাই আল্লাহকে ডাকে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি একটা গজলের ভিতর লিখেছিলাম, এই ভোলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম সব, সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। এই ভোলা মন শুনবে কখন স্রষ্টার হুকুম সব, সকল সৃষ্টি তসবিহ জপে সৃষ্টি জাগর সব। তুমি কি ভেবেছো কার ইশারায় এসেছো দুনিয়াতে? নাপাক পানিতে গড়েছে তোমায় তাগার হুকুমাতে। মানবে তরিকাত, মানবে হুকুমত, মানবে তরিকাত, শান্তি পাবে জগতে। বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহ, বলো আল্লাহু আল্লাহ। নারে তাকবীর। শোনাবো ইনশাল্লাহ। আমি বলছিলাম সে পেটে কিসের দাগ ভাই? ছুরির দাগ, মনে আছে তো? নতুন খবরের কথা খুঁজে পাচ্ছি না। কোথার থেকে কি শুনেছে যুবক ভাইরা, নতুন নাকি খবরের গজল লিখেছি আমি।